নমস্কার। কাছেও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এগুলি মানুন, সম্মান বাড়ান। তাহলে কোন বিষয়গুলি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার সম্মান আপনি বাড়াতে সক্ষম হবেন, সেগুলিই একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে একটি কথা বলে রাখতে চাই, দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা এই জীবনে সেই তথ্য প্রয়োগের মাধ্যমে বাকি জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। সুতরাং এক্ষেত্রে বক্তার থেকে শ্রোতাই কিন্তু শ্রেষ্ঠ। যে বিষয়গুলি মানার মাধ্যমে আপনি আপনার সম্মান বাড়াতে পারবেন সেগুলি এক এক করে করার চেষ্টা করছি। সেগুলি জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। প্রথমত যে বিষয়টি বলবো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে নিজের মতো ব্যবহার কখনোই আশা করবেন না। কেননা আপনি হয়তো ভালো হতেও পারেন, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ আপনার মতো ভালো নাও হতে পারেন। আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, কাজেই আপনার সঙ্গেও সবাই ভালো ব্যবহার করবে, এটা ভাবা কিন্তু একদমই ভুল। সুতরাং বেশিরভাগ দ্বন্দ্বই তৈরি হয় অবান্তর প্রত্যাশা থেকে। তাই বেশি প্রত্যাশা থেকে বিরত থাকবেন। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো ব্যাখ্যা না দিয়েই না বলতে শিখুন। সীমাহীন নির্ধারণ করলে মানসিক চাপ মুহূর্তেই কমে যায়। ব্যাখ্যা না দিয়েই না বলতে শেখা, এ কথাটা বলার অর্থ হলো হয়তোবা কেউ আপনার কাছে কোনো প্রকারের আর্থিক সাহায্য চাইল, এবার সেই টাকাটা আপনি রিটার্ন পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আপনি সেই মন থেকে টাকাটা দিতে চান না, সেজন্য নানান রকম ব্যাখ্যা উপস্থাপন করছেন যে এখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো নেই, এক্সট্রা কোনো টাকা নেই। এখানে নানান রকম ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একেবারেই না বলে দিন এবং সীমানা নির্ধারণ করুন। তাহলেই দেখবেন আপনি মানসিক চাপ অনেকটা কমিয়ে নিতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো, মানসিক শান্তি নষ্টকারীদের এড়িয়ে চলুন। সমাজ সংসারে যে সমস্ত ব্যক্তির কারণে আপনার উপর আপনার মানসিক চাপ বেড়ে যায় বা ওই ব্যক্তি বিশেষের বিভিন্ন রকম ব্যবহারের কারণে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন না, সেই সব লোকের সঙ্গ সবসময় এড়িয়ে চলুন। তাদের অনুপস্থিতিতেই আপনার জীবনে অক্সিজেনের মতো সতেজতা আসবে। সেই ব্যক্তি যদি আপনার কাছ থেকে দূরে থাকে তাহলে আপনার শরীর যেমন অক্সিজেনের কাছাকাছি থাকলে যেমন সতেজ থাকে, বা নিরন্তর শরীরে যদি অক্সিজেন সরবরাহ করে থাকেন তাহলে শরীরটা যেমন সতেজ থাকে, তদ্রূপ ওই মানুষগুলো আপনার কাছ থেকে যদি দূরে থাকে আপনার মানসিক দিক দিয়ে আপনি ততটাই সতেজতা অনুভব করবেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো অজুহাত না দেখিয়ে দায়িত্ব নিন। অনেককে এরকম দেখা যায়, কোনো কাজ তিনি করতে চান না বা এড়িয়ে যেতে চান, সেক্ষেত্রে নানান রকম দোষারোপ উপস্থাপন করেন এবং নানান রকম অজুহাত দেখান। দেখুন, আপনার আমার ব্যবহারের হাতের থেকেও কিন্তু বড় যে প্রবলেম সৃষ্টি করে সেটা হচ্ছে অজুহাত। অজুহাত দিয়ে সব কিছু এড়িয়ে গেলে জীবনকে সঠিকভাবে লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব। সুতরাং দোষারোপ বা অজুহাত না দেখিয়ে দায়িত্ব নিন। অজুহাত বন্ধ করলে সমস্যার পাহাড়ও কিন্তু ছোট হয়ে যাবে। কোনো সমস্যা যদিও বা আসে, সেটা সঠিকভাবে বুদ্ধি ও শক্তি প্রয়োগের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করতে হবে। 5 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো তর্কে জড়াবেন না। যারা আপনাকে ভুল বুঝতেই বদ্ধপরিকর, তাদের সাথে তর্ক না করে সরে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কেননা ওই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নানান রকম তর্কে জড়িয়ে আপনাকে অপদস্থ করার একটা প্রচেষ্টা করবে এবং তর্কে জড়ানোর পরে বাকবিতণ্ডা তৈরি হবে। তার থেকে আপনি মানসিক বা শারীরিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং কারো সঙ্গেই কোনো মুহূর্তেতেই
তর্কে জড়াবেন না, তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, সেটাই আপনার পক্ষে মঙ্গল হবে। 6 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, সবথেকে বড় কথা হলো, আপনি যদি সঠিক থাকেন তাহলে দুনিয়া আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আপনাকে সঠিক থাকতে হবে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। সর্বদা সঠিক ও একাগ্রতা সহযোগে কাজ করবেন, তাহলেই দেখবেন কোনো সমস্যায়ও জড়াবেন না এবং আপনার জীবনটাকে সুন্দর ও সাবলীলভাবে অতিবাহিত করতে পারবেন। তাহলে এতক্ষণ যে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম, যে বিষয়গুলি মানলে আপনার সম্মান বাড়বে এবং কোনো সমস্যায় পড়বে না, আশা করি এই আলোচনাটি আপনাদের যদি বিন্দুমাত্র উপকারে লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটি হলো সমস্ত শ্রেণীর মানুষের মানসিক দুঃখ কষ্ট দূর করার প্রচেষ্টা করা। এক্ষেত্রে একার পক্ষে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আপনারা অতি অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন এবং যদি কিছু নতুন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অপকটে সেগুলি ব্যক্ত করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ধরনের ভিডিওই উপস্থাপন করার। বরাবরের মতো পরিশেষে একই কথা বলে শেষ করতে চাইব যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে ভরে উঠুক সবার জীবন, এই প্রার্থনায় এখানেই শেষ করছি। নমস্কার।